যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শ্রীনগরে মুসলমানেরা আল্লাহ হুকুম পেয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই আযাজিলকে মানুষ করতে লেগেছিলেন। ওর শিক্ষা দীক্ষা, ওর সবকিছু প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। না না না, এত পরিমাণে ইবাদত বান্দিগি শুরু করে দিলেন আযাজিল, এত পরিমাণে ইবাদত বান্দিগি শুরু করে দিলেন, আল্লাহর উপাসনা করতে লাগলেন। তামাম পৃথিবীর হেন কোনো জায়গা নাই যে জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় সিজদাতে ইবলিস যায় না। 10,000 বছর ইবাদত করলেন। আল্লাহ পাক খুশি হয়ে এই আযাজিলকে বললেন, তুমি শুধু আযাজিল নও, তুমি হলে মুআল্লিমুল মালাইকা। এই ফেরেশতারা তোমাকে মানুষ করেছে। আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে এখন এই ফেরেশতাদের মুআল্লিম আমি তোমাকে বানিয়ে দিলাম। বুঝতে হবে, বলো কাহিনী না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বললেন আজকে তুমি মুআল্লিমুল মালাইকা, খুশি হয়ে গেলে আল্লাহ পাক তারপরেই বললেন আমার ইরাদা ইচ্ছা জাগায় আমি একটা আদম অর্থাৎ খলিফা দুনিয়া জমিনে পাঠাবো। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। ফেরেশতারা বললেন আল্লাহ আমরা তো আবেদ বান্দা, আপনার ইবাদত বান্দিগি করি, আল্লাহ আবার কেন আদমকে বানাবে, খলিফা কেন বানাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ফেরেশতা, ও আমার ফেরেশতারা, তোমরা আমার ইবাদত বান্দিগি করো, আমার জিকির করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি। কিন্তু যে আদমকে আমি খলিফা হিসাবে দেখতে চাই, খলিফা হিসাবে নিযুক্ত করতে চাই, দুনিয়ার জমিনে তোমাদের খাওয়া নাই, দাওয়া নাই, সংসার নাই, বিবি ছেলে ফুলা নাই, ব্যবসা বাণিজ্য নয়, কাজ কারবার নয়, আর আমার আদমকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো। যে আদম খলিফা নির্বাচন করব, ওই আদমের বিবি থাকবে, বাচ্চা থাকবে, ওই আদমের ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, কাজ কারবার থাকবে। তার মাঝখানে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তার ডাকা বড় পছন্দ করব। একবার জোরে হবে না? ফেরেশতাদের আল্লাহ হুকুম করলেন, এই আমার জিবরিল আমিন যাও, মাটিতে জমিনে গিয়ে এক মুষ্টি মাটি আনো। লাকাদ খালাকনাল ইনসানা সুলালা মিন তিন। জমিনে চলে গিয়ে শুকনো প্রকষ্ট ঠনঠনে মাটি নিয়ে আসো। একবার জোরে বলুন, আদম নির্মিত হবে। আল্লাহ পাকের হুকুম পেয়ে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন, থাবা মারলেন জমিনের উপরে, জমিন কাঁপতে শুরু করেছে। ও নজনেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, এই জমিন তুমি কেন রোনাজানি করো? জমিন বলেছে, এই আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার বুক থেকে মাটি নিয়ে যাও, না জানি কোন জাহান্নামায় ফেলে দেবে, আযাবের ভিতরে নিপতিত করা হবে। আমার জমিন আমার বুকের মাটিটা নিয়ে না জানি কোন জায়গার খোরাক বানানো হবে। এই ভয়েতে আমি রোনাজানি করি। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মায়া লাগলো, দয়া লাগলো, জমিনে মাটি ফেলে রেখে পালিয়ে গেলেন। আল্লাহ আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, জমিনের মায়া কান্না ওর বুক থেকে আমি মাটি আনতে পারলাম না। আদম সৃষ্টির রহস্য বলছি, মাথা ভিতর ঢোকা। ইবলিস মার্কা মলি সাহেব কারা এখান থেকে চিনতে পারবেন, একদম বলতে কষ্ট হবে না, একদম তাফসীর থেকে বলছি। বলো ও নজনেরা, যুবকেরা,
ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা ও বোনেরা আল্লাহ পাক মিকাইলকে পাঠালেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর আরো একটা বড় ফেরেশতা। মিকাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, জমিনের উপরে হাত মারলেন, না না না, কান্নার আওয়াজ পেলে মাটি ফেলে রেখে পালিয়ে গেলেন। আল্লাহ আমার মনে বড় দয়া, আমার মনটা বড় নরম, জমিন থেকে মাটি আনতে পারলাম না, ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমি আপনাকে বলছি অন্য কাউকে দায়িত্ব দেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছিলেন। ইসরাফিল আলাইহিস সালাম জমিনে সে আবার মাটি নিতে চাইলেন, না না, একই কান্নার আওয়াজ যে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহকে যে বললেন, আল্লাহ একই অবস্থা, আমি পারলাম না, আপনি আমাকে মাফ করুন, ক্ষমা করে দিন। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও জমিন থেকে মাটি আনো। এই মাটি আনাটা আমার হুকুম। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ফের, মিকাইল ফের, ইসরাফিল আলাইহিস সালাম ফের, আজরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, জমিনের উপরে থাবা মারলেন, চিৎকার কান্নার আওয়াজ। জিবরাইল হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই সময় মাটি নিজে নিয়ে বললেন, জমিন কাঁদিস না, তোর কান্না আমি আজরাইলের কাছে কিছুই না, কারণ তোর কান্না থেকে আল্লাহর হুকুম আমার কাছে আগে। আল্লাহর দরবারে সিজদায় পড়ে বললেন, আল্লাহ মাটি এনেছি। আল্লাহ বললেন, তোমার কিছু মনে দয়া টয়া নেই? এরা সব পারলো না, দয়া দেখালো, তুই পারলে না? আর আল্লাহ জমিনের উপরে দয়া দেখানোর থেকে বড় হুকুম যে আপনার, আপনার হুকুমটার কাছে এদের মায়া কান্না আমার কাছে কিছু না। একবার জোরে বলে। আল্লাহ বললেন, আমি খুশি হয়ে গেছি, তোমার এই কর্মে আমি খুশি। আজকের পর থেকে আনার দায়িত্ব দিলাম তোমার, কিয়ামত পর্যন্ত। একবার জোরে বলুন না। ওই জন্য আসে আল্লে পালায়। এই কথা বুঝতে পারছেন নাকি? বাপ কাঁদছে, ছেলের জান কব্জ করে নিয়ে পালিয়ে গেল। বিবি আছড়ে আছড়ে বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, আমার স্বামী আল্লাহ সুস্থ করে দাও, এই করে দাও, সেই করে দাও। বাপ ছেলে কেঁদে পেরেশান হয়ে যাচ্ছে, ভাইয়ের জন্য পেরেশান হয়ে যাচ্ছে, স্বামীর জন্য স্ত্রী কেঁদে। আজরাইল কারুর দিকে ভ্রুক্ষেপ নয়, হুকুম আল্লাহর, তোদের কান্না আমার কাছে কিছু যায় আসে না, আল্লাহর হুকুমটাই হলো শেষ কথা। একবার জোরে বল। আলোচনা মাথায় ঢুকছে তো? আল্লাহ পাক খুশি হয়ে বললেন, আজকে থেকে এই কাজ তোমার, কিয়ামত পর্যন্ত তুমি শুধু আনবে। কথা বুঝতে পারছেন না? জি। আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, আদম বানাও, একটা মানব অবয়ব রূপ। আদম আলাইহিস সালামের রূপ হবে অবয়ব, নিজের মতো নিজের দেখতে হবে, কারুর নকল নয়। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আদম আলাইহিস সালামের নাক দেয়া হলো, চোখ দেয়া হলো, আব্বা জানের সমস্ত পার্টস দেয়া হলো। আল্লাহ পাক বললেন, উসজুদু লি আদামা, এবার আদমের দিকে ফিরে তোমরা সবাই সিজদা করো। একবার জোরে বলুন। আদমকে সিজদা করো না, আদমের দিকে ফিরে তোমরা সিজদা করো। আদমকেই যদি আল্লাহ সিজদা করতে বলতেন, যদি আল্লাহ বলতেন আদমকে তোমরা সিজদা করো, তাহলে এই বাপ মা কদমে সন্তানরাও সিজদা করতে পারত, জায়েজ হয়ে যেত। মাথায় ঢুকছে? আদমকে নয়, আদমের দিকে ফিরে সিজদা করো। সবাই সিজদা করলেন। মুআল্লিমুল মালায়েকা আজাদিল চুপ মেরে বসে আছে, 10,000 বছর ইবাদতকারী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো মুআল্লিমুল মালায়েকা, কেন তুমি বসে রইলে? সিজদা কেন করো না? সিজদা কেন করো না? আল্লাহ, আমি
আমি সেজদা করব, আমি সেজদা করব, আমি করতে চাইলাম কিন্তু আমার বিবেক আমাকে বাধা দিল। কি বিবেক তোমার বাধা দিল? আল্লাহ, এ আদমকে তৈয়ার করা হলো আমার সামনে, আবার মাটি দ্বারা, যে মাটি সব সময় পায়ের নিচে থাকে। ও রাব্বুল আলামিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আমার বৈশিষ্ট্য হলো সদাই উপরে ওঠা, অর্থাৎ আগুনের শিখা উপরের দিকে ওঠে। আমি তো উপরে ওঠা জিনিস, এই পায়ের নিচে থাকা জিনিসকে কি করে সেজদা করি? আমার বিবেক আমাকে বাধা দেয়। শুনছেন? আল্লাহ পাক বললেন, হে আমার আজাজিল মুআল্লিমুল মালাইকা, তুমি জানো না সিজদা করাটা আমি আল্লাহ, আমার হুকুম, আমি আল্লাহ পাক হুকুম করেছি। তোমার বিবেক আগে নয়, আমার হুকুমটা তো আগে দরকার ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি যদি সিজদায় না করো, যাও, আমি আল্লাহ পাক বলছি যাও, অসুবিধা নাই। আল্লাহ পাক ফেরেশতাদের আবার হুকুম করলেন, এই আমার ফেরেশতারা, জান্নাতের ভিতরে একটা সুন্দর ঘর নির্মাণ করো। ঘরটা হবে দেখতে সুন্দর, ঘরটা উঁচু হবে, কিন্তু দরওয়াজা করে দাও ছোট। শুনছেন? ঘর হবে সুন্দর, উঁচু, দরজা ছোট। আল্লাহর ফেরেশতারা তৈরি করলেন, নো কোশ্চেন, কোনো প্রশ্ন নয়। ওই জন্যই ফেরেশতা বলা হয়। একবার জোরে বলুন না। আল্লাহর হুকুম হয়েছে, সাথে সাথে ঘর নির্মাণ হলো। আল্লাহ পাকের ফেরেশতারা ঘর নির্মাণ করে বললেন, আল্লাহ ঘর নির্মাণ কমপ্লিট। এবার মুআল্লিমুল মালাইকা ইবলিসকে আল্লাহ বললেন, যাও দেখে এসো তো ফেরেশতারা ঘর বানিয়েছে, ঘরটা কেমন হয়েছে একবার দেখে এসো। ইবলিস গিয়ে গোটা ঘরের বাইরেটা ঘুরে 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 সুন্দর করে নিরীক্ষা করে করে দেখে এসে বললেন, আল্লাহ ঘর দেখা কমপ্লিট। শুনছেন তো? আল্লাহ ঘর দেখে ফেলেছি, খুব ফার্স্ট ক্লাস ঘর হয়েছে, বিউটিশিয়ান বাইত, খুব সুন্দর ঘর হয়েছে। আল্লাহ বললেন, সুন্দর হয়েছে বুঝলে কি করে? আল্লাহ পুরো ঘুরে ঘুরে দেখেছি। কিভাবে ঘুরলে? না, বাইরের দিকটা ঘুরে ঘুরে দেখেছি, ভিতরে ঢোকনি না। আল্লাহ ভিতরে ঢুকিনি, ও বাইরে থেকে যা দেখেছি অতি মোটামুটি বোঝা যাচ্ছে ভালো ঘর। আল্লাহ বললেন, বাহ্যিকটা দেখে বিচার, ভালো মন্দ করার, নির্ণয় করার, বিবেচনা করার, এটা বুদ্ধিমানের কাজ নয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এইখান থেকেই হচ্ছে ইলমে মারিফাতের একটা তত্ত্ব, বাতিনি শিক্ষার এটা হচ্ছে একটা মাধ্যম। আল্লাহ বললেন, বাহ্যিকটা দেখে তুমি ভালো মন্দর বিচার করতে যেও না। তার মানে আমাদের ঘরের ছেলেদের বোঝাচ্ছিলাম যে মোবাইলে অশুনে বলছে এই হচ্ছে অরিজিনাল মৌলী সাহেব, কোরআনের আয়াত বলছে, আয়াত নাম্বার বলছে, পৃষ্ঠা বলছে, লাইন নাম্বার বলছে, এই হচ্ছে অরিজিনাল মৌলী সাহেব, এই হচ্ছে হক। ওর অশুনে আমল শুরু করে দিলেন। কেন? ওর বাহ্যিকটা সুন্দর চাকচিক্যময়। তদন্ত নিয়ে দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না। মাথায় ঢোকে না বোধহয়। 100 কথা বললে 100-র ভিতরে 85% কথা মিথ্যা। এই ধোঁকাবাজ, মিথ্যুক, প্রতারক যদি ওর পীর হয়, ওর হালাতটা কি হবে? আলোচনা মাথায় ঢুকছে তো? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও আমার মুআল্লিমুল মালাইকা, শোনো শোনো, আমি আল্লাহ বলছি, বাহ্যিকটা দেখো না, বাহ্যিকটা শুধু দেখো না, ভিতরে প্রবেশ করে দেখো, ঘরটা ভালো না মন্দ, ওর হাকিকাতটা বোঝা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চোরের মূল পুলিশ ও যখন ঘরের দরজার সামনে গিয়েছে, চোরের মন পুলিশ ঘরের দরজার সামনে গিয়ে ভাবতে শুরু করলেন,
ঘর তো এত বড়, দরওয়াজা কেন তো ছোট? নিশ্চয় দরওয়াজা ছোট রাখার কারণ হলো ভিতরে আদম। ভিতরে আদম রাখা আছে, এই আদম রাখা আছে ঘরের ভিতরে, তার মানে মাথা হেড করে ঢুকবো, এটাই হচ্ছে সর ঝুকানা পড়েগা। ये काम तो हम नहीं कर सके क्योंकि हम तो आगे है, आग हमारा खसलात। কথা বুঝতে পারছেন নাকি? যে বলছে বুঝতে পেরেছি, ভিতরে রাখা আছে, তার মানে ছোট দরওয়াজা, মাথা নিচু করে ঢুকবো, আল্লাহ এটাই সেজদা হিসাবে ধরবে। আল্লাহ বললেন কি ব্যাপার দাঁড়িয়ে আছো? ইবলিস মনে মনে ভাবছে আগে একবার অবাধ্য হয়েছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে তো দেন না। আগে ছাড় দিয়েছে অর্থাৎ ছেড়ে দেয়নি, এইবারে যদি না যায় তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি ক্রোধান্বিত হবে, অবশ্যই আল্লাহর আযাবে গ্রেফতার হব। দরকার নেই, যাই আমার মতো করে যাই। কথা বুঝতে পারছেন তো নাকি? ঘরের ভিতরে যাব কিন্তু আমার মতো করে আমি যাব। যেমন কিছু মুসল্লি আছে বলে নামাজ পড়বো আমার মতো করে পড়বো, পাশের একজন ভালো নামাজি, ভালো খুশু খুজুর সঙ্গে নামাজ পড়নেওয়ালা, সে বলছে বাবাজি আপনার সিজদাটা ঠিক হচ্ছে না, রুকুটা ঠিক, আরে মিয়া থামো, আমার মতো আমার পড়তে দাও। রাসূল বলছে এ মুসল্লি মার খাবে। এ কথা বলছেন নাকি? এ বাবাজি আপনি ওযু করেছেন পিছনটা ভেজে নে, ও ঠিক আছে হয়ে যাবে, এ মার খাবে। কথা বুঝতে পারছেন নাকি? এতে ঠেলা বাটি। বিশ্বনবী বললেন নাজাত পাবে কে? এই শাহনাজ ভাই আপনার এটা ভুল হয়ে গেছে। ও হ্যাঁ হতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ভুলটাকে যে মেনে নিয়ে শোধরানোর চেষ্টা করে এ জান্নাতের রাস্তা পেয়েছে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? এরকম ঠেলা কোম্পানি আছে না নাই? এ কথা বলছেন না কেন? বলছি নবীদেরকে ভিখারির বাচ্চা বলা যায় না, ওটা ঈমানের উপরে হস্তক্ষেপ করা হয়, কুফরি করা হয়। বলছে মুফতি সাহেব তুমি ঠিক করো, তার মানে ইনি কিছু বোঝে না, তুমি ঠিক করো। সঙ্গে সঙ্গে সানডে মুফতি ঠিক করে বলছে না তেমন কিছু না, নবীদের ভিখারির বাচ্চা বলাটা খুব একটা খারাপ না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে ড্রাইভেট করা, মানুষদের ঘুরিয়ে ঘুরিয়ে অন্য জায়গায় ড্রাইভেট করা, এই মৌলী সাহেবের ঠিকানা জাহান্নাম। হতে পারে স্লিপ অফ টাং, 2 ঘন্টা কথা বলতে গেলে দুটো ভুল কথা বেরোবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ভুলটা যখন ধরা পড়ে যায় আলহামদুলিল্লাহ মেনে নেন, উইথড্র করুন, হ্যাঁ ভাই আমার ভুল হতে পারে। আপনি ছোট হননি, মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা আপনার বাড়লো। ইবলিস কি বলছে? কথা বলছেন না কেন? ইবলিস কি বলছে? আমার মতো করে আমি যাব, তার মানে ওর মতো করে ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ নবীরা ছাগল টাগল চড়াতেন, রাখা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব অনাটনে একদিন খেতে পেতেন, 2 দিন খেতেন না, এক সপ্তাহ উনুনে হাড়ি বসতো না, তার মানে নবী ভিখারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। একবার জোরে হবে না নাউজুবিল্লাহ? যে হারামখোর এটা জানে না, আল্লাহ পাক औकात দিয়েছিলেন, হাবিবকে বলেছিলেন হাবিব আপনি যদি চান ওই জাবালে উহুদটাকে সোনা বানিয়ে দেব। জোরে বলে হাবিব আপনি চান, একবার আপনি বলেন অনুমতি দেন, গোটা মক্কার জমিন মদিনার জমিনটাকে চাঁদি বানিয়ে দেব। ভাই
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, ওই সময় ইবলিস কি করেছিল না, আমাকে যেতেই যখন হবে আমার মতো করে আমি যাব, আগে পা ঢুকিয়ে দিয়ে উল্টো দিক দিয়ে মাথাটাকে পিছন দিকে নত করালেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন কি করে ঢুকছে? সামনের দিকে ঝুঁকে নয়, পা আগে ঢুকিয়ে দিয়ে উল্টো দিক থেকে মাথা নিচু করেছে। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আজকে থেকে তুই আমার অবাধ্য হলি, আজকের পর থেকে আমি আল্লাহ পাক আমার জান্নাতে তোর থাকতে দিলাম না, আমার অবাধ্য হিসাবে আমি আল্লাহ তাকে তোকে চিহ্নিত করে দিয়ে তোকে ইবলিস লাকাব দিয়ে চির জাহান্নামী ঘোষণা করে দিলাম। কয় বছর ইবাদত? শুনছেন না? মুশকিল। 10,000 10 বছর, 10,000 বছর ইবাদত। এখন কোথায়? জাহান্নামে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, আল্লাহ দরবারে রোনাজারি করতে লাগলে, আল্লাহ পাক, আল্লাহ পাক আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলে আমি আল্লাহ ওয়াদা ভঙ্গকারী নই, আমি আল্লাহ কথাকে উইথড্র করি না, আমি আল্লাহ যেটা বলি সেটাই ঠিক। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? এ নজনেরা, আল্লাহ পাক বললেন ক্ষমা নয়, ক্ষমা একবার করেছি, দ্বিতীয়বারে ক্ষমা নয়। আমি আল্লাহ জাহান্নামী যখন ঘোষণা করে দিয়েছি, শুনেরা, লা হিসাবা ফাদলাহু ফিন্নার, তোর কোনো হিসাব নাই, কিয়ামতের দিন তোর ঠ্যাংটা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ নজনেরা, যুবকেরা, ইবলিসকে দেখে 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 আল্লাহকে বলেছিলেন, আল্লাহ জাহান্নামী যখন আমাকে বানালে, আমি আপনার কাছে জানতে চাই, আমার 10,000 বছরের যে ইবাদত, তার বিনিময়ে কি আপনি আমায় দেবেন না কিছু? আল্লাহ বললেন, আমি আল্লাহ প্রতারক নই, আমি আল্লাহ বেইনসাফি নই, তুই আমার ইবাদত করেছিস, বিনিময়ে অবশ্যই তুই পাবি, তোর ইচ্ছা মতো তুই পেতে পারিস, কিন্তু জান্নাত পাবি না। একবার জোরে হবে না? ইবাদত বন্দেগী করেছিস, সব পাবি, কিন্তু জান্নাত পাবি না। বল কি চাস? আল্লাহর ফেরেশতার সামনে বললেন, আল্লাহ, আল্লাহর ফেরেশতাদের সামনে আযাজিল চাচ্ছে আল্লাহ তিনটে জিনিস চাই। কটা? জোরে বলেন, জোরে বলেন। তিনটে, বেশি চাই না, তিনটে জিনিস চাই। আল্লাহ পাক বললেন, এই আযাজিল, এই মুআল্লিমুল মালাইকা থেকে ইবলিসে রূপান্তরিত হলি, বল কি চাস? ওই সময় বলেছে, আল্লাহ, আমার 1 নম্বর চাওয়া হলো, এই আদমের জন্য যখন আমি আপনার নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি, আপনার রহমত থেকে বঞ্চিত হয়েছি, এই আদমের কারণে যদি আমাকে আপনি পৃথিবীর জমিনে ফেলে দিয়েছেন, আল্লাহ, এই আদমের পৃথিবীর জমিনে আপনি নিশ্চয় পাঠাবে, এই আদমের পৃথিবীর জমিনে বাচ্চা কাচ্চা হবে, এর হায়াত, এর বাচ্চাদের হায়াত দুনিয়া জমিনে যতদিন থাকবে ততদিন আমাকে দুনিয়ায় জিন্দা রেখে দেবেন আল্লাহ। কারণ এই আদম সন্তান যাতে পথভ্রষ্ট হয়, পৃথিবীর জমিনে লাঞ্ছিত হয়, সেই রাস্তাগুলো আমাকে তুই দেখাতে হবে। আমি একা জাহান্নামে যাব, শুধু তাই নয়, এই আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাই একটা লংজিভিটি হায়াত চায়। আল্লাহ বললেন, যা, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিয়ে দিলাম। ইবলিস মুরদানা জিন্দা? বল বাপ, বল বল। বুঝতে পারবি কিছু? সোনার মানিকরা, ওয়াজ বুঝতে হবে, ঠান্ডা মাথায় বুঝে নাও যে আল্লাহ বললেন, যাও, তোমার মেনে নিলাম একটা। দ্বিতীয় পয়েন্ট বলো। আল্লাহ, আমার দ্বিতীয় পয়েন্ট হলো, চাওয়া হলো, আমার দ্বিতীয় নম্বর চাওয়া হলো, আল্লাহ, আদমের চোখ দিয়েছো, নাক দিয়েছো, মুখ দিয়েছো, জবান দিয়েছো, আল্লাহ কান দিয়েছো, ওর ব্রেন দিয়েছো, শিরা উপাশিরা দিয়েছো, নার্ভ দিয়েছো, রক্ত দিয়েছো, হাত পা দিয়েছো,
দিয়েছো। আল্লাহ পাক এই আদমের গোটা বডিতে যাতায়াত করার মতো ক্ষমতা আমায় দিতে হবে। আল্লাহ প্রতি মুহূর্তে রন্দে রন্দে রক্তের সঙ্গে মিশে গিয়ে যেন ধোঁকা দিতে পারি, এ পাওয়ারটা আমায় দিতে হবে। আল্লাহ বললেন দিলাম। তাহলে আমাদের চেহারার ভিতরে যারা বসে আছি আমরা, আমাদের চেহারার ভিতরে ইবলিস ঢুকতে পারে না? পারে না? ভালো করে বোঝেন। তাহলে এক নাম্বার চাওয়া লং একটা হায়াত, দ্বিতীয় নাম্বার চাওয়া বনি আদমের শরীরের ভিতরে প্রবেশের অধিকার, তৃতীয় নাম্বার আল্লাহ আমার চাওয়া হলো আল্লাহ আদমের জন্য যদি আমি জাহান্নামী হয়েছি, ও রব্বুল আলামিন আল্লাহ এই আদম সন্তানের রূপ আল্লাহ আপনি ভালো দেবেন, খারাপ দেবেন, কালো দেবেন, ফর্সা দেবেন, নারী দেবেন, পুরুষ দেবেন। আল্লাহ আল্লাহ আমি চাই আপনার কাছ থেকে দুনিয়া জমিনে এই আদম সন্তান যত রকমের কালাম, যত রকমের রূপ নিয়ে দুনিয়াদারি করবে, আমি যেন প্রতি মুহূর্তে তাদের রূপ ধারণ করে তাদেরকেই ধোঁকা দিতে পারি, এ ক্ষমতা আমায় দিতে হবে। আমার আল্লাহ বললেন যা মেনে নিলাম, বনি আদমের সবার রূপ তুই ধারণ করতে পারবি, কিন্তু শুনে রাখ ইল্লা রাসূলা, সবার রূপ ধারণ করতে পারবি, আমার হাবিবের সূরা তুই ধরতে পারবি না। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে নবী আমাদের মতো কথা বলছেন না কেন? তাফসীর থেকে এটাই পেলেন নবী আমাদের মতো। নবী যদি বনি আদম আমাদেরই মতো হতো, তাহলে আমাদের সূরাত যেমন ইবলিস ধরে ধোঁকা দিতে পারে, নবীর সূরাতটাও ধরতে পারতো না। কিছু নামাজি মুসল্লি আছে, তারা বলে নবী আমাদের মতো। কপাল কালো হয়ে গেছে। এ কথা বলছেন না কেন? কপাল তাদের কালো শুধু নয়, ওদের কবরও কালো হয়ে গেছে। একটা বর্ণনা, একটা রাবী, একটা বর্ণনা, একটা সনদ থেকে আপনারা প্রমাণ দিতে পারবেন? একটা রিওয়ায়েত এসেছে হাদিস পাকে, কোন সাহাবাই কেরাম বলেছেন নবী আমাদের মতো ছিলেন? সাহাবাই কেরামরা যেখানে বলতে পারেননি নবী আমাদেরই মতো ছিলেন, সেখানে 3 দিনের মুসল্লি সুদখোরের বেটা কয় আমাদের মতো। এই কথা বলছেন না কেন? এর ইমানে গুবরে পোকা ঢুকেছে না ঢোকেনি? কথা বলছেন না কেন? ওর ইমানে গুবরে পোকা ঢুকেছে না ঢোকেনি? তাই নামাজি দেখে ওই বাহ্যিকটা দেখে ঝাঁপিও না। জন ছেলেরা ওই সেজদায় পড়ে যে অনেকক্ষণ ধরে সেজদায় পড়ে পাগল হয়ে আছে, রুকুতে অনেকক্ষণ ধরে অবস্থান করছে, অনেকক্ষণ ধরে কিয়ামে অবস্থান করছে, মানে আল্লাহর ওলি, ওটা ভেবো না। হতেও পারে সেজদায় পড়ে ভাবছে কিভাবে মানুষকে ধোঁকা দেব। কথা বলছেন না কেন? তাই সাবধান হবার সময়, এখন যদি সাবধান না হন তাহলে আগামী দিন পস্তাতে হবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, তাহলে ইবলিস আল্লাহর কাছ থেকে চেয়েছিলেন আল্লাহ লংজিভিটি একটা হায়াত, লং একটা হায়াত, কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। তৃতীয় নম্বর চাওয়া হলো রন্দে রন্দে শিরা উপশিরায় অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে শয়তানি করব, অসসা দেব, তার পাওয়ার আছে। তৃতীয় নম্বর তার চাওয়া সে সাদা কালো ফর্সা বেটে লম্বা কিংবা ছেলে মেয়ে সব সাজতে পারে। এর ভেতরে আরো একটা কথা, যদি সে ইচ্ছা করে মাওলানা সাজবো, সমাজকে ধোঁকা দেব, মাওলানা সাজতে পারে। সে যদি ইচ্ছা করে সমাজে পৃথিবীর জমিনে পীর সাহেব সাজবো, তাহলে সে পীর সাহেবও সাজতে পারে। সমাজের বুকে সে যদি ইচ্ছা করে মুফতি সাহেব হয়ে সমাজের বুকে ধোঁকা দিয়ে বেড়াবো, অবশ্যই সে মুফতি সাহেব সাজতে পারে। সমাজের বুকে কেউ যদি ইচ্ছা করে আমির সাহেব সাজবো, ও আমির সাহেব সেজে ধোঁকা দিতে পারে। সমাজে যদিও
কেউ মনে করে আমি নামাজি সেজে ধোকা দেব, ও অবশ্যই নামাজি সাজতে পারে। সমাজের বুকে যদি ইবলিস মনে করে আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে ইমাম সেজে সমাজে মুসল্লিদের ধোকা দেব, ইমামও কিন্তু সাজতে পারে। মাথায় ঢুকছে? এবার এদেরকে চিনে নেন। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াহ আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। হুজুর প্রায় 1.5 বছরের মতো থেকে রাসূলুল্লাহ দরবারের কাছে থেকে শিক্ষা গ্রহণ করলেন। তিনি কোন জায়গায় বর্ণনা করে যেতে পারলেন না, তানার কোন খলিফাদের দ্বারা লিখে যেতে পারলেন না নবী আমাদের মতো ছিলেন। ও নওজোয়ান যুবকেরা, আজকে সমাজে কেউ যদি কোরআন থেকে তাফসীর করে আনা বাশারুম মিসলুকুম, আনা বাশার, আমি তোমাদের মতো, এই তাফসীরটা যদি কেউ করে যায় নবী আমাদেরই মতো, অবশ্যই তাকে প্রশ্ন করার আগে বিবেককে প্রশ্ন করুন নিজেকে। মুজাদ্দিদুজ্জামান একজন অত বড় মুহাদ্দিস আর মুফাসসির কোরআন হওয়ার পরেও খলিফাগণ দুনিয়ার জমিনে অত বড় বড় কিতাবী আলেম হওয়ার পরে তানারা কেউ বললেন না নবী আমাদের মতো। এ 4 দিনের মলি সাহেব হয়ে যদি বলে নবী আমাদের মতো, তাহলে জানতে হবে এ মলি সাহেবের রূপ নিয়ে সেই ইবলিস কিন্তু কাজ চালায়। কথা বলছেন? কিন্তু সেই আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে পাওয়ার। সময় সময় স্টেজে উঠবে, ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে। এই তো 2 বছর আগে আমাদের 24 পরগনার পাশের জেলা, নাম হচ্ছে সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা জেলায় 2 বছর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। কি, একজন ইমাম সাহেবকে ধরেছে, ইমাম সাহেব বলছে আমি মুসলমান নই, আমি ইহুদি। জানেন না বোধহয়? 7 বছর ইমামতি করেছে। ভালো ভালো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অবলম্বী আলেমে দ্বীন, তবে ইমাম সাহেবকে ধরে ফেললো এ আসলে মুসলমান না, এবং স্বীকারোক্তিও দিলেন। উত্তম মধ্যম খাওয়ার পরে স্বীকারোক্তি দিলেন, না আমি আসলে মুসলমান নই, আমি একজন ইহুদি। আরবি কোরআন শিক্ষা করে, হাদিস শাস্ত্র শিক্ষা করে আমি ইমামতিতে জয়েন করেছিলাম। মূল মাকসাদ হলো মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করে দেওয়া। কথা বুঝতে পারছেন না? তাহলে এই সমাজে, মুসলিম সমাজে যারা বিভেদ সৃষ্টি করছে, নবী আমাদের মতো, নবী আমাদের মতো চেল্লাচ্ছে যারা, এদেরকে নিয়ে আমাদের ভাবার বিষয় আছে। এদেরকে নিয়ে ভাবতে হবে। এরা নামাজি হতে পারে, যেখানে সাহাবায়ে কেরামরা নিজেরা কোন জায়গায় বলে যেতে পারেননি নবী আমাদের মতো। এই সাহাবীদের থেকে বেশি বোঝে নাকি? এই কথা বলছেন না কেন? তাহলে নামাজটা বোধহয় সমাজকে আপনার ধোঁকা দেওয়ার জন্য, আসলে এর ভিতরে তো ঈমান নেই। ওই জন্য কিছু কিছু সময় আমি কোন স্টেজে বলি, হয়তো অনেকের গায়ে ফসকা পড়ে, কিছু করার নেই। আপনারা এনেছেন আলেমদেরকে দাওয়াত দিয়ে হক কথা বুঝে নেবার জন্য, দালালি করতে আসিনি। কোন ঝান্ডার নিচে থাকা মানুষ নই আমি। কোরআনের বিরোধিতা করছেন, মাদ্রাসার বিরোধিতা করছেন, মাদ্রাসায় চাঁদা দেয়া লাগবে না, কোরআন শিক্ষার জন্য প্রয়োজন নেই, তাহলে জানতে হবে আপনার ওই সুন্দর রূপের আড়ালে ইবলিস কাজ করছে।
ভাইরা মা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদ সম্পর্কে অনেক কথা আমার আব্দুল কাদের ভাই মাওলানা আব্দুল কাদের ফাতিহি সাহেব বর্ণনা করছিলেন। আমি বসে বসে শুনছিলাম। আমিও কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে বলে যাই। আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজা আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আল্লাহ নবী সম্পর্কে। ও মক্কার হামেলাবতী মহিলারা, গর্ভবতী মহিলারা, আমি আমিনা তোমাদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়া জমিনে সন্তান তোমরা ধারণ করেছিলে, তোমাদের পেটে সন্তান থাকা অবস্থায় তোমাদের পেট ভারী মনে হয়, তোমাদের পেটটা বড় হয়ে যায়, তোমাদেরকে প্রতি মাসের পিরিয়ড আল্লাহ বন্ধ করে দেয়, তোমাদের সন্তানেরা পেটের ভিতরে গুঁতো মারে, আপনি করে হাতের কনুইয়ের পায়ের গুঁতো মারে, তোমরা খানা খেতে পারো না, তোমাদের বমি এসে যায়। আমি আমিনা ওই কাবা গৃহের মালিকের কসম করে বলি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মাস 10 দিন আমার গর্ভে ছিলেন। একদিনের জন্য আমার কোনোদিনই পিরিয়ড হয় না, একদিনের জন্য, 1 মিনিটের জন্য আমার নবী আমার কাছে ভার মনে হতো না। শুধু তাই নয়, আমি আমিনা অবাক হয়ে যেতাম, আমার সন্তান, আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে ছিলেন, কোনদিনের জন্য, একদিনের জন্য হাত পা কনুই দিয়ে আমি আমিনাকে কোনদিন আঘাত করতেন না। একবার জোরে হবে না, একবার চিল্লে হবে না। ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়া মক্কার মহিলারা, আমি আমিনা তোমাদের প্রশ্ন করি, সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমাদের কাছে আয়া এসে, নার্স এসে, ধন্যীরা এসে তোমাদের খাদ্য নাড়ি থেকে তোমাদের সন্তানের নাড়িটা কেটে আলাদা করে দেয়। আমি আমিনা আমার সন্তানকে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ শুকর করে গর্ব করতে পারি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নারী কাটা অবস্থায় তিনি এসেছিলেন। একবার জোরে হবে না। আর যারা বলছেন নবী আমাদের মতো, এদের তার কাটা না কাটা না, কথা বলছেন না কেন? আর যাদের তার কাটা হয় ওদের ইবাদতের কোনো আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে সম্পর্ক আছে বলে মনে হয়? এরকম তার কাটা ইমামের পিছনে নামাজ পড়াও ইমানের রিস্ক। এই কথা বুঝতে পারছেন না? খাতরা। ও যদি কারি বাসিদের মতো কেরাত পড়ে, ওর পেছনে নামাজ পড়া জায়েজ নেই। ও নজনেরা, শুধু তাই নয়, শুনে রেখে দি, জেনে রেখে দি, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, দুনিয়া জমিনে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে সন্তানদের, পুত্র সন্তান যাদের হয় তাদের খাতনা দেওয়া হয়। আমি আমিনা আল্লাহর কসম করে বলি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে খাতনা দেওয়া অবস্থায় তিনি এসেছিলেন। নবী যদি আমাদের মতো হবে তো মৌলী সাহেবকে জিজ্ঞাসা করেন ওর মুসলমানই হয়েছিল না হয়নি? এই কথা বলছেন না কেন? ও মৌলী সাহেবকে জিজ্ঞাসা কর পাবি কোনি, ওর বাপ যদি বেঁচে থাকে জিজ্ঞাসা কর মা ওর মুসলমানের দিনে আবার একটা গরু জবাই করতে এসেছে। কথা বলছেন না কেন? আর এখন তো আল্লাহ কারে দেখা যায় সেই মুসলমানি খাতনা দেয়া তো নয়, মনে হচ্ছে জবাই হচ্ছে। কিছু কিছু জায়গায় দেখবেন বাচ্চাদের মুসলমানি দেওয়ার সময় কি করে, এলাকার মানুষের দাওয়াত করে, এইরকম বড় প্যান্ডেল না করে বিরাট আয়োজন করে, আবার তার সঙ্গে রং খেলা ফ্রি।
এই কথা বলছেন না কেন? যে আবার সেই যার মুসলমানি হবে খাতনা দেবে, ওই বাচ্চাটা সুন্দর করে লেবাস টেবাস পরিয়ে, মাথায় টোপর টোপর দিয়ে, পাগড়ি টাগড়ি বেঁধে, গলায় ফুলের মালা দিয়ে এলাকা ঘোরায়। তার মানে দেখাচ্ছে আজকে জবাই হবে। নির্লজ্জ বেহায়া, শরিয়াতে নাজায়েজ, হারাম। সুন্নতে ইব্রাহিম, এই খাতনা হলো কি? কোন সুন্নত? কার সুন্নাত? সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি খাতনা দিয়েছিলেন, নিজের খাতনা নিজে দিয়েছিলেন 40 বছর বয়সে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। তিনি খাতনা দিয়েছেন নিজের হাতের কুড়ুল দিয়ে, নিজে গাছের আড়ালে গিয়ে নিজের খাতনা নিজে করেছিলেন। একবার জোরে বলো। তাহলে খাতনা দেওয়ার সিস্টেম কি? চুপি চুপি, গোপনে, আড়ালে, একাকিত্বে দাও। এই আজকে এখানে ছিলাম, আজকেই একজন ফোন করেছেন নন্দীগ্রাম থেকে, ভাইজান বাচ্চাকে খাতনা দেব, তো আপনার ওয়াজ শুনেছি, আমি কাউকে কিছু বলিনি, কালকে আপনি দোয়া করেন, কালকে ফজরের পরে ইনশাআল্লাহ আমার বাচ্চার খাতনা হবে, কাউকে বলিনি। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনার বাচ্চাকে হায়াতে তৈয়বা দান করেন, সাথে সাথে আলেমে দ্বীন, দ্বীনের আলেম হিসাবে আল্লাহ কবুল করেন। বলুন আমিন। শেষ করিসনি বাবা। একটা বাচ্চাকে যখন উলঙ্গ করে, ল্যাংটো করে সকলের সামনে তাকে খাতনা দেয়া হয়, ওর লজ্জাটাকে জবাই করে দেয়া হয়। আল্লাহ রাসূল বললেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, অঙ্গ। তাই ছোট বাচ্চা ওই অবস্থায় তার লজ্জাটা শেষ করে দিচ্ছে, আগামী দিনও যাত্রার মেয়ের সামনে আলগা হবে। এ কথা বলছেন না কেন? এমনি ছেড়ে প্যান্ট করছে, বদলে দেখ বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। আমাদের লুঙ্গি ছেঁড়া কিংবা পায়জামা ছেড়ে গেলে সে আর পরতাম না, আম্মা সেলাই করে দেন, নইলে পরবো না, নইলে আমার কাছে সুচ দেন, আমরা সেলাই করে নেই। সেগুলোর সেলাই না করা পর্যন্ত গায়ে ফিরতাম না আমরা। আর এখনকার ছেলেরা হালাল টাকা ইনকাম করে দেখে দেখে বড় বড় ছেঁড়া দেখে দেখে কিনছে। তার মানে কি ঈমান ছিঁড়ে ফেলেছে আর লজ্জা আছে ওর? কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। ওই জন্য বিশ্বনবী বলেছিলেন, শিশুর শিক্ষার ক্ষেত্রপট হচ্ছে মায়ের কোল। একবার জোরে বলে, একবার জোরে বলে। সব থেকে বড় ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল। মা যদি খারাপ হয়ে যায়, ও সন্তান ভালো হওয়া মুশকিল আছে। মা বাপ যদি নির্লজ্জ হয়, ও সন্তান লজ্জাশীনা হবে না, 100% গ্যারান্টি আছে। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। একটু চা খাওয়াতে হবে, না হবে মিষ্টি কম দিয়ে এলে সোজা। মাশাআল্লাহ, এক জায়গায় বসে আছেন, কিছু দরুদ শরীফ এক জায়গা থেকে আসছে না, ইচ্ছা মতো পড়ছেন, সব একই সঙ্গে পড়েন। মহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না, ছিললে হবে না, ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে
ছিললে হবে না। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না। ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানা। একবার জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবীর পাক আম্মা জান, আমাদের সকলের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন আমার যখন ফি কারারিন মাকিন থেকে, আমার সুরক্ষিত গর্ভ থেকে দুনিয়া জমিনে এসেছিল, আমি আমেনা অবাক হয়ে গেলাম। আমি আমেনা অবাক হয়ে দেখেছিলাম আমার গোটা অন্ধকার ঘরটা আলো আলোকিত নূর হয়ে গিয়েছিল। একবার জোরে হবে না, ছিললেও হবে না। নারে তাকবীর। ওই নামাজি এতদিন ধরে নামাজ পড়লে কপাল কালো হয়ে গেল, তারপরেও বাড়িতে যেই আবার সুইচ মেরে লাইট জ্বালাস কেন? কথা বলে না তো। ৫-৭ বার হজ মেরে এলে, কাবা শরীফে ধরে নাড়া দিয়ে এলে, নবী যদি তোমার মতো হবে, আবার লাইট টিপ যাচ্ছে কেন তোমার? কথা বলে না কেন? বললি খুব জ্বলে না। ও বেজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চা, পর্দানশীনা মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলেজার বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমি আয়েশা একদিন নয়, দুদিন নয়, একটানা একটা গায়ের কাপড়, একটা গায়ের জামা, একটা গায়ের পোশাক বছর বছর অতিবাহিত হয়ে যেত। নতুন কাপড় আমার নবী আমাদেরকে দিতে পারতেন না, আমরা পুরাতন কাপড়গুলো পরে সুন্দর করে নিজেদেরকে ঢেকে রাখতাম। আবার কিছু কিছু সময় গায়ের কাপড়গুলো যখন ফেসে যেত, কেটে যেত, ছিঁড়ে যেত, ওই ছেঁড়া সেলাই করবার জন্য আমাদের বাড়ি কোনো সময় সুতো থাকতো না, তখন আমরা খেজুর গাছের পাতা চিকনি করে সুতোর মতো তৈরি করে অপেক্ষা করতাম, কারণ আমাদের অনেকের ঘরে বাতি জ্বালা
লাগানোর মতো তেল থাকতো না, অভাবে জিন্দেগি। আল্লাহ নবীর ঘরে লাইট থাকতো না, আমরা অন্ধকারে অপেক্ষা করতাম। আল্লাহ নবী যখন পানি করে আমাদের ঘরেতে আসতো, আমি আয়েশা আমার নবীকে আসার পরে আল্লাহ নবী ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল কুবরা। আমি সালামের জবাব দিয়ে ঘরের দরওয়াজা খুলে দিয়ে আল্লাহ নবীকে যখন ঘরের ভিতরে আনতাম, আমি ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীকে সামনে বসিয়ে রেখে আমি আমার ছেঁড়া কাপড়গুলোকে নবীর চাঁদ মুখের রোশনীতে সেলাই করে নিতাম। বাবাজি, নবী আমাদের মতো? কোরআন থেকে প্রমাণ করলাম, কোরআন থেকে প্রমাণ দিলাম, নবী বনি আদমের মতো, তিনিও বনি আদমের মতো নন। প্রমাণ হয়েছে না হয়নি? এই গল্প বললাম, আরেকটু আগে যাব। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা স্ট্রাকচার বডির গঠন করলেন, আল্লাহ পাক জিসমে রূহ আদমের ভিতরে যখন হুকুম করলেন, আদম আলাইহিস সালামের আব্বাজানের রূহ ভিতরে গিয়ে আবার বেরিয়ে এলেন। আল্লাহ থাকার পরিস্থিতি নেই। রূহ এই পেছনে কি ওয়াজ করতে দেয়? পেছনে দেখ কি নসিহত করছে, দেখ মাইক দিয়ে ওখানে একটা দে। বাবাজি, আল্লাহ বললেন, এই আদমের রূহ কেন বেরিয়ে এলে? আল্লাহ থাকার মতো কোনো পজিশন নেই, খুব ভয় পাচ্ছে, থাকা যাবে না। কেন? অন্ধকার, অন্ধকার। আল্লাহ পাক বললেন, আমি হুকুম করছি যাও। আবার গেলেন, আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা প্রবেশ করে আবার কিছুক্ষণ থেকে বেরিয়ে এলেন। আল্লাহ থাকার কোনো পজিশন নেই, খুব অন্ধকার, ভয় পাচ্ছে। কি চাইছো? আল্লাহ যদি একটু লাইটের ব্যবস্থা করতেন, একটু নূর আলোর ব্যবস্থা করতেন, তাহলে এই ভয়টা বোধহয় আর থাকতো না। আল্লাহ পাক ওই সময় হাবিবের নূরের উপরে খেয়াল করে বলেছিলেন, হাবিব আপনার ওই রূহ, আপনার এই নূরের রূহটা একটু আদমের জিসমেতে ঠেকান। একবার জোরে বলে। নবী পাকের নূর মোবারক হযরতে আব্বাজান আদম আলাইহিস সালামের পেশানির উপরে ঠেকিয়েছিলেন। এরপরে হুকুম করেছিলেন রূহকে, যাও আদমের দেহে যাও। আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ ঢুকেছিল আর বের হয়নি। আল্লাহ বলেছিলেন, কেন বের হওনি? আল্লাহ উপযুক্ত একটা জায়গা পেলাম। একবার জোরে বলে, একবার জোরে বলে। তাহলে এখান থেকেও প্রমাণ হলো আদমের আগেও কিন্তু নবী। আল্লাহ বললেন না? জোরে বলবেন না? সেই নবীকে এই সুদখোরের বেটা বলছে আমাদের মতো। কথা বুঝছেন না? বললেই কিছু কিছু আলেম ওলামা ভাইরা বলে, শাহনাজ ভাই লাইনে বলি না বেলাইনে বলি? না, লাইনে আছে কিন্তু অতিরিক্ত কড়া। আমি কড়া না, যা তো এইসব হাড়ি। কথা বুঝতে পারছেন না? আলোচনা বোঝো। আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা উমরা আদায় করবে, আমার উম্মতেরা বিরাট বিরাট বড় বড় আলিশান মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে। আল্লাহকে ভয় করনে वाला মুসলমানের অভাব হয়ে যাবে। দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব বলা হয় হুজুরের
পীরে ছড়াছড়ি, পীরে ছড়াছড়ি, এই তো পাশেই তো ঘুটিয়ারি। যারা এমনি নেশা টেশা করে না তার গাও নেশা হবে। রাত 12টা-1টার সময় ওখানে ঢোকেন, বুঝতে পারবেন পীর কি জিনিস। আমি ভাই আমার ওই অর্জুনা জলসা টলসা হলে আমি মাঝে মাঝে ওর উপর দিয়ে যাতায়াত করলে একটু ঢুকি। আল্লাহর ওলির মাজার দেখলে মনটা কাঁদে, গিয়ে সেখানে একটু জিয়ারত করি। এই ছোটবেলা থেকে অভ্যাস আমার। কেননা দরবারে ফুরফুরা শরীফ থেকে মানুষ, কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আল্লাহর ওলিদের মাজারগুলো দেখলে জিয়ারত করি। একদিন ঢুকেছি, তাতে এত দুর্গন্ধ বেরোচ্ছে, আমার সঙ্গে 3-4 জন ছিল। ভাই কিসের বলবেন গন্ধ? একটা জেনারেল শিক্ষিত ছেলে ছিল, বললো ভাই যান, গাঁজা গাঁজা গাঁজার গন্ধ বেরোচ্ছে। যে শয়তান বলেছিল আল্লাহ যদি ইচ্ছা যায় পীর সাজবো, সাজতে দিতে হবে। আল্লাহ বলেছিলেন সাজিস। কথা বুঝতেছেন না? সাজিস। ওই জন্য সময় সময় ওই রকম পীরের আল্লাহর ওলিদের আস্তানায় গেলে বোঝা যায় শয়তানও পীর সেজে বসে আছে। কিন্তু আল্লাহ শুকর মুজাদ্দিদুজ জামানের দরবারে গেলে মনে হয় সত্যি আল্লাহর ওলির দরবারে এসেছি। একবার জোরে বলে, একবার জোরে বলে। এই আপনার আগস্টের 26 তারিখে ট্যুর করেছিলাম আজমির শরীফে, ট্রেনে সফর করেছিলাম 10 দিনের নিয়ে। সফর মাসে একটু খালি থাকি, তো চল জিয়ারাতে যাই। গেলাম, গিয়ে দেখলাম মুজাদ্দিদুজ জামানের রনক, মুজাদ্দিদুজ জামানের যে গারজিয়াত, মুজাদ্দিদুজ জামানের যে শান আল্লাহ দিয়েছে, ওখানে গেলে উপলব্ধি হয়। একবার জোরে বলুন। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি চলে এসছে আমার লেবাস থেকে, ঠিক এই ড্রেসটাই পরে আছি, টুপিয়া শুধু আলাদের কালার ছিল। দেখেই दौड़े से सलाम दिलें, अस्सलाम वालेकुम भाई साहब, आप फुरफुरा शरीफ से आया है? नहीं भाई साहब, हम फुरफुरा शरीफ से नहीं आया है, हम कलकत्ता के आसपास से आया है, मगर हम फुरफुरा शरीफ को हम मांगते हैं। एक बार जोरे बोलो, फुरफुरा शरीफ को हम मानते हैं, हम फुरफुरा शरीफ का मुरीदन है। तो वो आदमी ने कहने लगा आपको देखकर हम समझ लिया है आप फुरफुरा शरीफ की एक भक्त है। एक बार जोरे बोलो। आइए जनाब, हाथ धरे टेने নিয়ে আমি কল্পনা করতে পারি, হাত ধরে ধরে আদবের সঙ্গে নিয়ে গিয়ে অত ভিড়ের মাঝখানে জায়গা সুন্দর করে রাস্তা করে দিয়ে আদবের সঙ্গে সম্মানের সঙ্গে ভিতরে নিয়ে গিয়ে হুজুর কেবলার মাজারের পাশে ঠিক শিয়রের কাছে দাঁড় করিয়ে দিয়ে বললেন ভাই साहब आप यहाँ पर ठहरे होकर आप जियारत की लीजिए, कोई डिस्टर्ब नहीं आपको करेगा। एक बार जोरे बोलो। কার সম্মান? মুজাদ্দিদুজ জামানের সম্মান। কথা বুঝতে পারছেন না? তাদাফি রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করুন, সব জায়গায় সম্মান পাবে, আল্লাহ পাক দেবে। কারণ মুজাদ্দিদুজ জামান অন্যায় রাহাজানিকে নিজের ভিতরে রেখে জীবন যাপন করেননি, জীবনকে বিলীন করে দিতে প্রস্তুত ছিল। অন্যায়ের সঙ্গে মুজাদ্দিদুজ জামানের কোনো আপোষ ছিল না। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। আর এখনকার মলি সাহেবের প্রয়োজন হয় পার্টির নেতা, বড় কষ্ট হয়। এখনকার মলি সাহেবদের সমাজে কাজ করতে গেলে নাকি পার্টির নেতাদের না ধরলে কাজ হবে না। এই যদি তোর ঈমান হয় তুই আল্লাহরে মানিস না, এটা প্রমাণ হয়ে গেছে। এই কথা বলছেন না কেন? আল্লাহর জন্য কাজ করব আবার প্রয়োজন হবে? একজন হারামখোরের যদি নামাজির প্রয়োজন হয়, তাহলে এই নামাজি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, এটাই তার দৃষ্টান্ত, তার একটা পরিষ্কার পরিস্ফুটিত একটা ছবি। একজন নামাজি যদি একজন হারামখোরের কাছ থেকে সম্মানের আশা প্রত্যাশা করে, তাহলে জানবেন এই নামাজির জন্য সবথেকে বড় দুঃখ, সবথেকে বড় আফসোস, সবথেকে বড় চিন্তার বিষয় এই হারামখোরের কাছ থেকে নামাজি বেনামাজির কাছ থেকে যখন সম্মানের কাছে প্রত্যাশা করছে, সম্মানের আশা করছে, জানবেন নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এটাই হচ্ছে তার এক্সাম্পল। আজকে আমাদের বড় ক্ষতি, আমাদের বড় লসের জায়গা তৈরি করে ফেলেছি এটাই।
আল্লাহর ঘর মসজিদ গুলো চালনা করবে কারা? এখনো পর্যন্ত আমরা ফতোয়া দিতে পারলাম না। ফতোয়া দেই নবী দিবস চলবে না, এই কথা বলছেন না কেন? আল্লাহর ঘরে কারা চালনা করবে, কারা করবে না দীপ্ত কণ্ঠে একবারও বলতে পারলাম না। কোন বেনামাজি, দাড়ি কাটনে वाला, দাড়িয়ে পেচ্ছাপ ফেরনে वाला, নাপাক চলনে वाला, জিন্দেগি তৈরি করনে वाला, বেনামাজি, হারামখোর, লটারিখোর, সুদের সঙ্গে যুক্ত এই ব্যক্তি যেন খবরদার মসজিদের সংস্পর্শে এসে মসজিদের সঙ্গে কোনো সংযুক্ত না হতে পারে। দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে ফতোয়া দিতে পারলাম না। আল্লাহ প্রিয় কবে হব? রাসূল প্রিয় কবে হব? বড় কষ্ট লাগে, আফসোস লাগে। আমাদেরকে হুমকি চুমকি দেয়, হারামখোর গুলো বলে আপনি বলতে পারবেন না এই কথাগুলো, আপনি বলবেন না। আরে রাখ তোর কথা, সবাই শুনবে, শাহনাজ শুনবে না। শাহনাজ জানের মায়া করে না। তোর হুমকি চুমকি তোর পকেটে রাখ। একজন হারামখোরকে দেখে যদি একজন ইমানদার নামাজি ব্যক্তি যদি ভয় খায়, তাহলে জানবেন ওর ভিতরে ঈমান নেই। তার एग्जांपल বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছে। হুজুর কিবলাকে ঘিরে ধরেছে। হুজুর কিবলাকে ঘিরে ধরেছে মক্কার জমিনে। ওপারে কুরাইশরা ধরে বলছে, শুআয়ব যাচ্ছিস কোথায়? যাচ্ছিস কোথায়? সমাজে প্রচারিত আছে কি? সমাজে প্রচারিত কি আছে না জীবন বাঁচানো ফরজ। নাউযুবিল্লাহ মিন যালিক। জীবন বাঁচানো ফরজ নয়, জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। সব সমাজ শেষ। আল্লাহ নবী কলেজান সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি মদিনার জমিনে চলে যাচ্ছি। আমার নবী যখন এখানে টিকতে পারিনি, তোমরা যখন অত্যাচার করে আমার নবীকে এখান থেকে চলে যেতে বাধ্য করেছো, আমিও সেই নবীকে নবী বলে মেনেছি। সেই নবী যে আছে যেখানে, আমি শুআয়ব থাকবো সেখানে। একবার জোরে হবে না? নবী আছে যেখানে, আমি শুআয়ব থাকবো সেখানে। ওই জন্য মদিনায় চলে যাচ্ছে। কত কিলোমিটার রাস্তা? 438 কিলোমিটার রাস্তা। যানবাহন কিচ্ছু নেই। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজা সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওই সময় কুফারে কুরাইশেরা, ওই ইহুদি, ওই খ্রিস্টান, ওই এমনি করে কাফেরের বাচ্চারা বলেছিল, না তোমার যাওয়া হবে না, তুমি কি করে যাবে? আমরা যে তোমাকে ঘিরে ফেলেছি, আমাদের হাতে তলোয়ার আছে, আমাদের হাতে অস্ত্র আছে, তোমাকে শেষ করে ফেলবো। আল্লাহ নবীর কলেজা সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হেসে বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, ও নবীর দুশমনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুআয়বকে তোমরা মারতে পারো, শুআয়বকে তোমরা শেষ করে দিতে পারো, কিন্তু শুআয়বের ঈমান তোমরা হারাতে পারবে না। জান দিতে প্রস্তুত, শুআয়ব জান দিয়ে দেবে, কিন্তু ঈমান দেবে না। ওই সময় দেখতে পাওয়া যায় কাফেরের দলেরা ওই সময় শুআয়ব আলাইহিস সালাম, হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, ও মুহাম্মাদের ভক্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তুমি যেতে পারবে না, তোমার যাবার কোনো পরিস্থিতি না। আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, শোনো, অস্ত্র তোমাদের হাতেও আছে, আমারও কিন্তু অস্ত্র আছে। আমার হাতে, আমার কাছে দুটো অস্ত্র আছে। এক নম্বর অস্ত্র হলো আমার ঈমান, আর দ্বিতীয় অস্ত্র আমার খাপের ভিতরে রাখা তলোয়ার। তোমরা এক হাতে তলোয়ার চালাতে পারো, আমার অন্তরে থাকবে ঈমানী অস্ত্র, আর ডান হাতে থাকবে ঈমানের জন্য চালানো তলোয়ার। শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা নূর ঈমানী জজবা দেখে 10 জন কাফের খামোশ খেয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন।
मुसलमान हर जगह में घूमना फिरना तो शेर के जैसा। हम मुसलमान हर जगह में घूमना फिरना तो शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए मुसलमान तो हो जाए बिल्ली के जैसा। एक बार जोरे बोले, মসজিদে যখন ঢুকবেন তখন বিড়ালের মতো থাকবেন। বিড়াল বসে দেখেছেন তো, এই বিড়ালের ম্যাওয়ের বসা দেখেছেন তো, চার হাত পা এক জায়গায় করে চুপ করে বসে থাকে, মাথাটা হেঁট করে। আর আমাদের যত মদ্দানি সব মসজিদের ভেতরে। এই কথা বলছেন না কেন? না না, আপনাদের শ্রীনগরে বলিনি, এরা সব ভালো। মসজিদ গুলো যেন মনে হয় ওর বাপের পৈতৃক সম্পত্তি। দুনিয়াদারির কথাবার্তা, কত রকমের হাবিজাবির গল্প, গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। মসজিদ কারুর বাপের নয়, মসজিদ ইবাদতগাহ। ইবাদতগাহ মসজিদে যখন উঠি ডান পারে কে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, এর মানে কি? হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরওয়াজা উন্মুক্ত করে দাও। একবার জোরে বলেন, ও আল্লাহ তুমি দরওয়াজা উন্মুক্ত করে দাও, আমি গিয়ে দুনিয়ার আলোচনা করছি। কথা বলছেন না কেন? দুনিয়ার সব সময় মাথার ভিতরে রেখে যাবে। আমি শাহনাজ বলে যাচ্ছি, আপনাদের ছোট ভাই। মসজিদে যান প্লাস করতে, মাইনাস নয়। মসজিদে আসেন কি করতে? প্লাস করতে। তার মানে নেকির কাজ করতে যাচ্ছেন। মাইনাস মানে গুনাহ। মাইনাস মানে কি? গুনাহ। আপনি যখন মসজিদে দুনিয়াদারির কথা বলবেন, আপনার ইবাদত তো কবুল হবে না, পক্ষান্তরে গুনাহে আপনি নিমজ্জিত হচ্ছেন। আপনার মাইনাস আপনার জীবনে। শরিয়াতের মাসালা হলো, কেউ দুজন ব্যক্তি কথা বলছে মসজিদের ভিতরে, তৃতীয় কোনো ব্যক্তি এসে তাকে নিষেধ করবে, এটাও নিষেধ করা নিষেধ। কথা বুঝতে পারছেন না? দুইজন মসজিদের ভিতরে কথা বলছে, আপনি দেখেছেন, আস্তে আস্তে গিয়ে বলছেন ভাই মসজিদে কথা বলা যাবে না, এটাও বলা নিষেধ। কি করতে হবে? মসজিদ থেকে আপনি বেরিয়ে এসে জানালা দিয়ে ডাকবেন, ভাইজানেরা দুজন শোনেন। আপনার কথা শুনে যদি আপনার কাছে আসে, আপনি বলুন এটা মসজিদ, মসজিদে দুনিয়াদারির কথা বলা সম্পূর্ণ নিষেধ, আপনাদের গুনাহ হচ্ছে, কথা বলবেন না। এই কথা বলার কারণে যদি ওরা চুপ হয়ে যায়, আপনার নামায় আমলে আল্লাহ মুজাহিদিনের সওয়াব দান করবে। একবার জোরে বলে। তাহলে মসজিদে কেউ যদি কথা বলে, কেউ মোড়লিত্ব করে, কেউ যদি বলে এই চুপ করেন, ওরে আগে বের করবেন, পরে ওই দুটোর কথা বলছেন না কেন? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, তোমার নামে জিকির করে। যদি হবে না, জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, তোমার নামে তসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হলো না? জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, তোমার নামে জিকির
জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন এই কথা বলেছিলেন, আমি আল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য আমার জীবন দিতে প্রস্তুত আছি, তোমাদের তোমাদের হাতের অস্ত্র দেখে ভয় খাওয়া জায়গা নয়। এ নওজওয়ানেরা, কাফেররা খামোশ হয়ে গিয়েছিলেন একজন মুসলমানের হুঙ্কার দেখে। ওই সময় বলেছিল, ও শুআয়ব শোনো, এক কাজ করো, তোমার সঙ্গে আমরা বিতর্ক করতে চাই না, এক কাজ করো, তোমার পথে আমরা আটকাবো না, তোমার কাছে যা সম্পদ রয়েছে ওগুলো তো মক্কার, তাই মক্কার সম্পদ তুমি মদিনায় নিয়ে যেও না, তুমি আমাদেরকে দিয়ে যাও। আল্লাহ নবী সাহাবী হুজুর আমার নিজের সম্পদ যা কিছু খাবার আদি ছিল সব আল্লাহর রাস্তায় তিনি দিয়ে খালি হাতে রাসূলুল্লাহর মহব্বতে মদিনায় রওনা দিয়েছিলেন। জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। ঈমান বাঁচানোর তাগিদে যদি আপনার সম্পদ চলে যায়, দেন আমার আল্লাহ খুশি হয়ে যায়। মদিনার জমিনে যখন হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, বিশ্বনবী সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে হুজুর ছিলেন। শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে রাসূল বলেছিলেন, এই আমার সাহাবীরা উঠে দাঁড়াও, আমার মক্কা থেকে শুআয়ব আসছে, দুনিয়ার সব মায়া পরিত্যাগ করে সম্পদ ঈমানের বিনিময়ে দিয়ে দিয়ে ঈমান বাঁচিয়ে নিয়ে ফিরেছে, তার ঈমানের প্রতি সম্মান প্রদর্শন করে উঠে দাঁড়াও। এটা নিয়েও কারোর খেঁচকা আছে একজন নবী সাহেবদের, হুজুর আসলে আমরা উঠে দাঁড়াই, বলে দাঁড়াতে হবে, কথা বুঝতে পারছেন না? আসলেই দাঁড়াতে হবে। দাঁড়ানো যে ঈমানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সম্মান দেওয়া, এটা যে একটা বিরাট আদব। ও মৌলী সাহেব শিখিনি, শিখবে কি করে? ও তো যাকাত খেয়ে বড়, কথা বুঝতে পারছেন না নাকি? এই কথা বলছেন না কেন? ও কি খেয়ে বড়? যাকাত খেয়ে বড়, কি জানবে? তাই প্রত্যেকটা জায়গায় আমাদেরকে একটু গবেষণা করে চিন্তাশীল হওয়ার দরকার আছে, আমাদের চিন্তা ভাবনা করে কারোর সহমতে যাওয়ার দরকার। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা জান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আলিহি আল্লাহ মাইগি আল্লাহ বারহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম হযরত শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম আল্লামা শাহ সুফি ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম। এই সমস্ত আলেম থাকার পরেও কেন মুজাদ্দিদুজ্জামানকে সকলে নেতা হিসাবে মেনেছিলেন, হুজুরের হাতে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। শুধু এলেম থাকার কারণে নয়, এলেম শুধু থাকার কারণে নয়, 40টা হাদিসের কিতাবের পাণ্ডিত্য অর্জন করার কারণে নয়, মুজাদ্দিদুজ্জামান নিজের জীবনে যতটুকু ইলমিয়াত হাসিল করেছিলেন তার উপরে জীবনটাকে প্রতিষ্ঠিত করার কারণে আয়াতে কারীমার উপরে আমল হয়ে গিয়েছিল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ কোরআনে জানিয়েছিলেন, আমার আল্লাহ কোরআনে জানিয়েছিলেন, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত
বেদাত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সহবতে তোমরা যাও। যে আলেমটা ইলম অর্জন করেছে, শুধু তাই নয়, ইলমের দ্বারা আমি আল্লাহকে রেজামন্দি, আমি আল্লাহর রেজামন্দির জন্য জীবন দান করেছে, তার জীবনটাকে চালনা করেছে। ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আল্লাহ বলছি, ওই সমস্ত আলেমের কাছে তোমরা যাও, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান তোরা পেয়ে যাবি। একবার জোরে হবে না? তাহলে এই সমস্ত বড় বড় মুহাক্কিক, বড় বড় মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন কেন দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল? আয়াতে কারিমার উপরে ভালো করে নজর রাখুন। আল্লাহ বলেছিলেন শুধু আলেম নয়, আমি আল্লাহ বলছি ইলমিয়াতের উপরে আমি আল্লাহর রেজামান দিতে চলে। শুধু আলেম হলেই হবে এই কথা বলছেন না কেন? ইলম আছে, ইলমের সঙ্গে আমল আছে, এরপরে কি? ফাত্তাবিউনি, আল্লাহর হুকুম আছে, রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ করা, রাসূলের আনুগত্য যার ভিতরে রয়েছে, এর ভেতরে আবার আল্লাহ হুকুম করলেন ওই আলেমের সহবতে যা তার হাতে হাত দে, আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। একবার জোরে বলে। এই দাদা হুজুরের হাতে কেন হাত দিয়েছিলেন? আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, বসিরাটের হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই জন্য হাতে হাত দিয়েছিলেন। আবু বকর শুধু ইলম হাসিল করেনি, রাসূল এবং আল্লাহকে হাসিল করতে পেরেছিলেন। যদি কেন মনি সাহেব বলে, মাওলানা বলে ফুরফুরা শরীফা তো মানতে হবে, কেন ফুরফুরা শরীফের তাদাবিরকে কেন তো মানবো? আমরা ভাই নিজে থেকে আপনাদের বলিনি, আল্লাহ মানতে বলেছে তাই বলছি। আল্লাহ বলছে মানো আবু বকরকে, সেই জন্য আপনাদেরকেও বলছি মানতে হবে আবু বকরকে। একবার জোরে বলে, কথা বুঝতে পারেননি? কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তখনই এলান করে দিলেন কাকে মানবে আর কাকে মানবে না। কথা বুঝতে পারছেন না? আমরা ফুরফুরা শরীফকে কেন মানি? ফুরফুরার মুসাদ্দদুজ জামানের আওলাদদেরকে কেন সম্মান তাজিম করি? এ সব কোরআন হাদিসের উপরে নখদর্পণে সব আমল করা হয়। এবার উটকমলি সাহেব যদি হয় কিছু করার নেই। এই পাশেই পুকুর আছে, এই পুকুরে মাছ ছেড়েছে, খুব হাইয়েস্ট হয়তো ছাড়া মাছ 4 রকমের আছে। ছাড়া মাছ 4 রকম, কিন্তু এই পুকুর যখন ছেঁচবে দেখবেন 7-8 রকমের মাছ বের হচ্ছে। কথা বলছেন না কেন? ছেড়েছিল 4, হয়ে গেছে 8। কি করে আর 4 বাড়লো? ওগুলো আজাবা মাছ, বোঝেন? চুনোপুটি ছাড়া লাগে না, হ্যাঁ? ওই লেটা চ্যাং ও ছাড়া লাগে না, ও ঠিক এদিক ওদিক থেকে এসে ঢুকবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ ছেড়েছিলেন, আল্লাহ পাক ছেড়েছিলেন দুনিয়ার জমিনে ইনসান, দুনিয়ার জমিনে আল্লাহ পাক ছেড়েছিলেন, আল্লাহ পাক বনি আদমকে ছেড়েছিলেন, এরা আমার ইবাদত বান্দিগি করবে, ফিতনা ফাসাদ করবে না, আমি আল্লাহ আমার হাবিবের আনুগত্যের উপরে চলবে। কিন্তু এসে এরা ফাসাদ শুরু করে দিয়েছে। হ্যাঁ, ও খারাপ, এ খারাপ মানা চলবে না, চলবে না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ভালো, 5 হুজুর ভালো, কিন্তু এখন সব আওলাদ বেরিয়েছে, মানা যাবে না। এ বলছ না, বলে না মানা যাবে না। কেন না? জলসা করে এত এত টাকা চায়। যে মৌলভী সাহেব বলছে এত এত টাকা চাই, আমি বললাম ভাই টাকা চাওয়া বিরাট অপরাধ, তাই তো? না দাদা হুজুর বলে গেছে 16 নম্বরে চাওয়া যাবে না, হারামখোর, হারাম খাবে, চলবে না। ও দাদা হুজুরকে আপনি খুব মহব্বত করেন না? হ্যাঁ দাদা হুজুর জাম দিয়ে দেবো। মাশাআল্লাহ, জাম দিতে হবে না, শুধু কথাটার উত্তর দিলেই হবে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেমন ওসিয়াতে 16 নম্বরে বলেছিলেন এই কথা, ঠিক তদ্রূপ হুজুর 13টা একবার খোলেন না, 13 নম্বরটা একবার খোলেন কিংবা 19টা একবার খোলেন, দেখেন দাদা হুজুর বলেছেন শরীয়তের খেলাফ চন্নেওয়ালা মানুষ, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বেনামাজির হাত থেকে যদি টাকা নিয়ে জলসা মাহফিল দেয়, সেটা এমনি দিলেও ওই টাকা নজরানা নেওয়াটাও নাজায়েজ। হুজুর তাহলে ওই টাকাটা বলবো অত বাঁচতে গেলি হয়?
শুয়ে পড়েছ বলে এবার হুজুর কথা বলছেন না কেন? হুজুর হুজুর শোনেন না, এই মসজিদ তৈরি করতে গেলে না আর মাদ্রাসা চালাতে গেলে শরিয়াতে একটা লেভেল দিয়েছে শরিয়াত, এই আপনার সুদখোরের কাছ থেকে টাকা নেওয়া যাবে না, লটারি কাটে যারা এদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। তো ভাইজান আপনি ওই আব্দুল সত্তারের কাছ থেকে টাকা নিলেন, ও তো আমার টাকা পাকা লটারি খোর, ও লটারি কাটে, এই সেদিন 14 লাখ টাকা পেল, ও তো আপনাকে 10,000 টাকা দিয়েছে, কোন টাকা বলে ও দেশে ও বুঝবে। জিবগাজি খাচ্ছে কি করে? মানে পীর সাহেবদেরকে হারামখোর বলতে পারলে ওর মনে তৃপ্তি আসে, তার কারণ ওর সমাজে আলাদা একটা ছাতা তৈরি করতে চাইছে। ছাতা বোঝেন? এই কথা বলছেন না কেন? আলাদা একটা ছাতা, সেই ছাতার ভিতরে ও নেতৃত্ব দেবে, ও হুজুর সাজতে চাইছে। বাবা ভাই হুজুর হন, অসুবিধে নেই, কিন্তু অন্যকে খারাপ বলে নিজেই ভালো হওয়া যায় এরকম হাদিস তো আমার কাছে নেই। অন্যের খারাপ বলে নিজে ভালো হওয়া যায়, নিজে ভালো ক্যারেক্টারও হওয়া যায়, অপরের গীবত করে এইরকম কোন সনদ, এরকম কোন হাদিসের রেফারেন্স আমার জানা নেই, যদি থাকে একটু বলবেন। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে বসে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাছে হুজুর কাঁদছে, হুজুর কাঁদছে, বসে হুজুর কাঁদছে। মুজাদ্দিদ জামান জিজ্ঞাসা করলে, ও বাবা রুহুল আমিন, ও বাবা বড় মাওলানা রুহুল আমিন, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের অন্যতম খলিফা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বসিয়াটির হুজুর জজ্জা করে কাঁদতে কাঁদতে বললে, হুজুর নোয়াখালীর আলেমেরা আপনাকে বেদাতি ফতোয়া দিয়েছে, নোয়াখালীর আলেমেরা আপনাকে পথভ্রষ্ট ফতোয়া দিয়েছে, নোয়াখালীর আলেমেরা আপনাকে বেদাতি বলে ফতোয়া দিয়েছে, নোয়াখালীর আলেমেরা আপনাকে ঈমান হারা ব্যক্তি বলে ফতোয়া দিয়েছে। হুজুর আমার বড় কষ্ট হয়, হুজুর আপনি অনুমতি দেন, আমি যোগ্য জবাব দিতে চাই, আমি প্রমাণ করতে চাই আপনি আসলে ঈমানদার, ওরা হলো কাফের। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি মুচকে হেসে বলেছিলেন, বাবা রুহুল আমিন তুমি বড্ড আমাকে মহব্বত করো, বড্ড ভালোবাসো, সেই জন্য তোমার সহ্য হচ্ছে না, তুমি কাঁদছো বাবা। ও বাবা রুহুল আমিন, ওরা আমাকে বেঈমান বলেছে, ওরা আমাকে পথভ্রষ্ট বেদাতি বলেছে, ওরা আমাকে কাফের ফতোয়া দিয়েছে বলে তোমার বড় কষ্ট হচ্ছে বাবা রুহুল আমিন, তুমি তোমার পীরকে মহব্বত করো তাই ওদেরকে কাফের ফতোয়া দিতে চাও। আমি মুজাদ্দিদ জামান আবু বকর তোমাকে বলছি বাবা রুহুল আমিন, তোমার পীর যে হক, তোমার পীর যে শরীয়তপন্থী, তোমার পীর যে বেদাতির কোনো আশ্রয় দেয় না, তোমার পীর যে প্রকৃত ঈমানদার, ওটা কোরআন হাদিস দিয়ে তাদেরকে প্রমাণ পাঠিয়ে দাও। একবার জোরে হবে না? তুমি প্রমাণ করো, ওদের কাফের ফতোয়া দিতে হবে না, তুমি প্রমাণ করো তোমার পীর আসলে হাক্কানি আল্লাহ ওয়ালা আলেম ঈমানদার একজন মুত্তাকি, এটা প্রমাণ করে ছাড়ো। এই আমার নওজওয়ানেরা, মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর রাত দিন 24 ঘন্টা অনবরত পরিশ্রম করে হুজুর তাদের যোগ্য জবাব দিয়ে কিতাব লিখেছিলেন। 24 পৃষ্ঠা কিতাব, 24 পৃষ্ঠা নিজে হাতে কলমের কালি দ্বারা কিতাব নিয়ে তাদের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, প্রমাণ করো। যে জায়গা থেকে আমার পীরকে প্রমাণ করলাম তিনি শুধু আলেমে দ্বীন নয়, তিনি শুধু হকের তিনি প্রদীপ শুধু নয়, তিনি পৃথিবীর জমিনে এপার বাংলার জমিনে যুগ সংস্কারক মুজাদ্দিদ জামান। এটা খণ্ডন করে কারণ ক্ষমতা থাকলে রুহুল আমিনের
সামনে কলম ধরো, চ্যালেঞ্জ করে যখন পরে সংগ্রামে আপনার সংগ্রাম পত্রিকায় হুজুর যখন এটা ছেপে দিয়েছিলেন, বাংলাদেশের নোয়াখালীর আলেমেরা বড় বড় দেহবন্দি ফারেগের আলেমের চোখ কপালে উঠে গিয়েছিল বাবা। হাতে পায়ে তারা দৌড়ে দৌড়ে এসে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলেছিলেন, ও ভাই রুহুল আমিন, আপনার কাছে আমরা তওবা করতে চাই। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, অন্যায় করেছো আল্লাহর কাছে, অন্যায় করেছো আমার পীরের কাছে, যদি ক্ষমা চাইতেই হয় আমার পীরের দরবারে তোমাদের যেতে হবে। একটা দুটো আলেম নয়, প্রায় 57 জন আলেমকে সঙ্গে নিয়ে মুসাদ্দদ জামানের দরবারে হাজির হয়েছিলেন। আমরা নদো সদো পীরের হাতে হাত, তাদের সিলসিলা আমরা ধরে বসেনি। তোমরা হুশ করে আওয়াজ করলে আমরা দৌড়বো, ওই হুশ করে আওয়াজ করলে আমরা আগে দাঁড়িয়ে ভালো করে নিরীক্ষা করবো তোর নিজের হুশ আছে কিনা। আমরা সেই সিলসিলার মানুষ, এই কথা বুঝতে পারছেন না? মুজাদ্দিদ জামানের দরবারে কতগুলো আলেম এসে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কাছে সেই দিনেই ইস্তেগফার করে বায়াত গ্রহণ করেছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আজকে সেই সিলসিলার আলেমদেরকে, সেই সিলসিলার মুজাদ্দিদ জামানের আওলাদদেরকে উল্টো পাল্টে কথা বলা হয়, আর আমরা মুরিদ সেজে আমাদের সামনে যখন বলে তাদের কথাগুলো আবার ভালো করে শুনি, আবার মনে মনে চিন্তাও করি, হ্যাঁ হলিও হয়তো হতেই পারে। কথা বলছেন না কেন? এরকম কিছু আছে না নাই? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে যদি ভালোবাসতে হয়, ভালোবাসার মতো বাসুন। কেলো কিয়ামত শুরু হয়ে গেছে নাকি? দেখ নেকি কম হয়ে গেছে বোধহয়। দেখ দেখেন নেকি প্রতি ওজন হচ্ছে বোধহয়। ও মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমির শরিয়া আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা আল্লাহকে মহব্বত করেছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন, রাসূলুল্লাহকে মহব্বত করেছিলেন, রাসূলের প্রতি আদব দেখিয়েছিলেন। সেই জন্য মদিনার মসজিদে আল্লাহ নবীর পাশে যখন দাঁড়িয়ে হুজুর আমার নামাজ আদায় করে মুরাকাবা মুশাহিদার ভিতরে ছিলেন, ওই সময় দেখতে পাওয়া যায় মুজাদ্দিদ জামানের আল্লাহ তাআলার হাবিব রওজাতুল আকদাস থেকে দেখতে পাওয়া যায় বাদশাকে স্বপ্ন যোগে জানিয়েছিলেন আমার আবু বকর এসেছে, আমার আবু বকর আমার দরবারে এসেছে, আমার আবু বকর আমার রওজা মোবারকের দূর থেকে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ চাইছি, এই আমার মদিনার গভর্নর, আমি নবী চাইছি আমার আবু বকরকে ভিতরে ঢোকার পারমিশন দাও, আমার আবু বকর জানো আমার রওজা মোবারকের কাছে এসে সালাম দেয়। এ নওজওয়ানেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে মুজাদ্দিদ জামানকে গভীর রাতে যখন অনুমতি দেয়া হলো, আমি রুহুল আমিন আল্লামা শাহসুফি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ হুজুর আমরা তিনজন যখন হুজুরের সঙ্গে গিয়ে আল্লাহ নবীর দরবারে যখন জালি মোবারকের তালাটা খুলে ভিতরে ঢুকিয়েছিলেন, আমরাও গিয়েছিলাম রাসূলুল্লাহ রওজা মোবারকের পাশে শিয়রের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবীকে যখন সালাম দিয়েছিলেন, আমাদের পীর মুজাদ্দিদ জামান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি রুহুল আমিন, আমি আব্দুল মাহমুদ নিজে কানে শুনেছিলাম আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সালামের জবাব দিয়েছে। তোমাদের কোন পীরের হাতে হাত দিয়েছো তোমরা জানো, তোমরা পীর কবার রাসূলুল্লাহর মাজারে গিয়েছে, কিন্তু আমরা এটা আল্লাহ শুকর করে বলতে পারি রাসূলুল্লাহ ডেকেছিলেন আমার দরবারে আবু বকর এসে সালাম দেবে আমার শিয়রের কাছে দাঁড়িয়ে, আমাদের পীর সেই মুজাদ্দিদ জামান। একবার জোরে বলুন, একবার জোরে বলে। এর
এরপরেও যদি ভাবো ফুরফুরা শরীফ হুজুররা, ভাইজানরা, চাচারা তানারা সব হারামখোর, তুমি কত বড় হালাল করে একদিন বসো, ডেট করে বসো। আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত যদি টোটালটাই হারামে রূপান্তরিত প্রমাণ না করে দিতে পারি তাহলে বলো। কাউকে হারামখোর বলার আগে ভেবে দেখো, কথা বুঝছেন না, কাউকে হারামখোর বলার আগে ভেবে দেখো তুমি নিজে হালালের উপরে কতটা আছো। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। আমি যাবার আগে, ভাইজানের আসার আগে একটি ছোট্ট কথা বলে যাই। আপনারা শুনেছেন আপনাদের শ্রীনগরে আমাদের ফুরফুরা শরীফ মক্তব্য চলছে, চলছে তো চলছে একদম সক্রিয়ভাবে। আপনারা মজবুতের সঙ্গে ওটাকে আঁকড়ে ধরেন। কিছু ফিতনাবাজ মৌলী সাহেব বেরিয়েছে, ফুরফুরা শরীফের খেদমত করছি বলে অন্য জায়গা থেকে টাকা এনে তাদের নামে এখানে প্রতিষ্ঠান চালাচ্ছে, অথচ দাবি করছে আমরা ফুরফুরা শরীফের মুরিদ। চলছে না, চলে না? অন্য রাজ্য থেকে টাকা খেয়ে তাদের নামে প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে। কোন প্রতিষ্ঠানগুলো? দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির আল আওলাদগণ মসজিদ, মাদ্রাসা, মক্তবগুলো প্রতিষ্ঠিত করেছিল, এখন সেগুলো ভাঙিয়ে ভাঙিয়ে নিজেদের নামে করার চেষ্টা করছে। সব মুনাফিক ক্যারেক্টারের ব্যক্তিদের থেকে সাবধান থাকুন। এই আপনাদের ভাইজান আসছে, উঠে দাঁড়ায়, উঠে দাঁড়ায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।